আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আজকে ভিডিওতে আমি যা দেখাবো তা হলো খুব সহজে একটি ব্লগার ওয়েবসাইটে অ্যাডস বসানো। তো অ্যাডস বসানোর জন্য একটি অ্যাডভান্স প্রয়োজন, সেটি হলো অ্যাজেস্টা। অ্যাজেস্টা থেকে আমরা অ্যাড বসাবো ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে অ্যাড বসানোর জন্য যদি একটি ব্লগার ওয়েবসাইট থাকে এবং সেটি থেকে মনিটাইজেশন করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটি 5টি স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপ হলো অ্যাজেস্টা অ্যাকাউন্ট, দ্বিতীয় স্টেপটি অ্যাজেস্টা কোড, অ্যাড কোড, ব্লগার কোড এবং 4 স্টেপ ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করা এবং 5 নাম্বার স্টেপটি পরীক্ষা করে দেখব। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখন আমরা দেখব অ্যাজেস্টা অ্যাকাউন্ট। তো অ্যাজেস্টা অ্যাকাউন্ট দেখার জন্য আমরা একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। আপনি যে ব্রাউজারটি ইউজ করেন সেই ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পরে অ্যাজ এ পাবলিশ ব্লগার ওয়েবসাইট অ্যাপ্রুভাল হওয়ার পর আপনার ড্যাশবোর্ড থেকে বিভিন্ন ধরনের অ্যাড ফর্ম নির্বাচন করব। কিভাবে অ্যাজেস্টা অ্যাকাউন্ট ওপেন করা যায়। তো আমরা একটি কম ব্রাউজার ওপেন করে নেব। কম ব্রাউজার থেকে অ্যাজেস্টাতে চলে যাব। অ্যাজেস্টাতে যাওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করব। আমার যেহেতু একটি অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি লগ ইন থেকে অ্যাজ এ পাবলিশে ক্লিক করব, তাহলে আমার এই সাইটে নিয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য অ্যাজেস্টাতে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে অ্যাড কোড ফর্ম নির্বাচন করব। আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাড ফর্ম নির্বাচন করুন এবং অ্যাজেস্টা যে কোড দেবে সেটি কপি করুন। তো আমরা এখান থেকে একটি অ্যাড কোড কপি করে নেব। অ্যাড কোড কপি করার জন্য আমরা একটি অ্যাডে চলে যাব। যাওয়ার পরে এই পাশ থেকে গেট এ কোড এখানে ক্লিক করব। এখান থেকে কপি করে নেব। আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাড ফর্ম নির্বাচন করুন এবং অ্যাজেস্টা যে কোড দেবে সেটি কপি করুন। তো আমরা এখান থেকে একটি অ্যাড কোড কপি করে নেব। অ্যাড কোড কপি করার জন্য আমরা একটি অ্যাডে চলে যাব। যাওয়ার পরে এই পাশ থেকে গেট এ কোড এখানে ক্লিক করব। এখান থেকে কপি করে নেব। স্টেপ নাম্বার 3, এ কোড বসানো। এখন আপনার ব্লগার ড্যাশবোর্ডে যান। ব্লগার ড্যাশবোর্ড HTML এডিট HTML এ গিয়ে প্রয়োজনীয় অনুযায়ী অ্যাড কোডটি বসাতে পারবেন। আর যদি কোনো নির্দিষ্ট ব্লগ পোস্টে মধ্যে অ্যাড দিতে চান, তাহলে পোস্ট এডিটে HTML ভিউ ব্যবহার করে অ্যাজেস্টা এর কোড বসাতে পারেন। তো আমরা চলে যাব আবার ওই স্ক্রিনে। কিভাবে বসানো যায় আমরা এখন দেখব ভিডিওর মাধ্যমে। তো এই কোডটি আমরা কপি করে নেব। এই কোডটি কপি করে নেওয়ার পরে এই কোডটি এসেছে, এই কোডটি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা ব্লগার এডিটে চলে যাব। এখানে আমার একটি ব্লগার পোস্ট লেখা রয়েছে, এমন একটি পোস্ট লিখে নেবেন। আমি অন্য একটি ব্লগারে যাচ্ছি। অ্যাডে গ্যাজেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে HTML জাভা এখানে ক্লিক করব। করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত কোডটি রয়েছে সেই কোডটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে এখান থেকে সেভ করে দেব। তো হয়ে গেল, আমাদের অ্যাডটি বসে গেল। এখন আমরা পরবর্তী ধাপে স্টেপ নাম্বার 4 আমরা এখন শিখব ডাইরেক্ট লিঙ্ক কিভাবে বসাবেন। কোনো পোস্টের মাঝখানে খুব সহজেই আপনি বসাতে পারবেন। তো আমরা চলে যাই স্টেপ নাম্বার 4 দেখার জন্য। সরাসরি চলে আসলাম ভিতরে। এখান থেকে আমরা একটি ডাইরেক্ট লিঙ্ক নিব। ডাইরেক্ট লিঙ্ক নেওয়ার জন্য বা স্মার্ট লিঙ্ক নেব। স্মার্ট লিঙ্ক নেওয়ার জন্য এখানে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে স্মার্ট লিঙ্ক, এখান থেকে লিঙ্কটি কপি করব। লিঙ্কটি কপি করার পরে আমরা ব্লগার ওয়েবসাইটে চলে যাব। ব্লগার ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের একটি কাঙ্ক্ষিত পোস্ট রয়েছে, সে পোস্টের ভিতরে চলে যাব। আমরা এই পোস্টের ভিতরে চলে যাব। পোস্টের ভিতরে যাওয়ার পরে আমরা এখান থেকে এই লিঙ্কটি বসা দিতে পারবো। তো খুব সহজে এই লিঙ্কটি বসানোর জন্য আমরা এই একটি পোস্টের মধ্যে যদি যাই, পোস্ট নেই, তো আমি এই পোস্টের মধ্যে চলে গেলাম।
তো এখানে পোস্টের মধ্যে আসার পরে যে কোনো একটি লেখা এখান থেকে কম্পাউন্ড ভিউজে লিখে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে একটি ক্লিক নাও বাটন রয়েছে, এখানে রাইট ক্লিক করবেন। এখানে ক্লিক করা অবস্থায় এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনার ওই কাঙ্ক্ষিত লিঙ্কটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিলে ওই লিঙ্কটি এখানে অ্যাড হয়ে যাবে। এই বাটনের ভিতরে আপনার ওই লিঙ্কটি অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে আপডেট করে দেব, পাবলিশ করে দেব। যেহেতু আমার একটি পোস্ট করা আছে এই জন্য এখান থেকে আপডেট চাচ্ছে। এখানে এসে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ক্লিক বাটন তৈরি করবেন, যেখানে খুব সহজে কোনো গ্রাহক দেখা মাত্র সেটাকে ক্লিক করবে এবং আপনার অ্যাড্রেসটা লিঙ্কের ভিতরে যাবে। আর লিঙ্কের ভিতরে যাওয়ার পরেই আপনার ইনকাম আসবে। তো স্টেপ নাম্বার 4, আমরা এখন চলে যাব স্টেপ নাম্বার 5-এ। স্টেপ নাম্বার 5-এ দেখবো আমরা পরীক্ষা করে অ্যাডটি বসানো হয়েছে, সেই অ্যাডটি কাজ করতেছে কিনা। তো চলেন আমরা এখন অ্যাডটি দেখব। সবকিছু সেভ করার পরে ব্লগার ওয়েবসাইট খুলে দেখুন। ব্লগার ওয়েবসাইট খুলে দেখুন অ্যাড ঠিকভাবে প্রদর্শিত হচ্ছে কিনা এবং লিঙ্ক কাজ করছে কিনা পরীক্ষা করুন। তবে নিজের অ্যাড বারবার ক্লিক করে না এবং ভিজিটরকে অ্যাড লিঙ্কে ক্লিক করাতে বলবেন না, এতে ইনভিজিবল ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। সতর্ক থাকবেন এখান থেকে। নিজে নিজে কখনো আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাডটিতে ক্লিক করবেন না। তো চলেন আমরা এখন এটি পরীক্ষা করে দেখি অ্যাডটি শো করছে কিনা। আমরা চলে যাব ব্লগার ওয়েবসাইটে। তো ব্লগার ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে ব্লগার ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে আমরা ভিউ ব্লগে চলে যাব। একটু লোড নেবে। তো ভিউ ব্লগে যাওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের অ্যাডটি শো করছে কিনা। এই দেখেন উপরে আমাদের অ্যাডটি শো শুরু হয়ে গেছে। তো এখানে যে ভিজিটর আসবে এবং যে এগুলো ভিডিও দেখবে, যতক্ষণ সময় থাকবে তার উপর ডিপেন্ড করে আপনার ইনকাম হবে। তো বলতে গেলে আপনার ইনকাম যদি ইংলিশে কোনো কন্টেন্ট হয় তাহলে বাহির কান্ট্রি থেকে সবসময় ভিউ আনার চেষ্টা করবেন। ভালো ভালো পোস্ট করবেন, ভালো ভালো লিখবেন। এখন এআই এর যুগ, এআই থেকে লিখে নেবেন। নেওয়ার পরে আপনি একটি পোস্ট তৈরি করবেন এবং সেটি পাবলিশ করবেন। তো বন্ধুরা, এভাবে খুব সহজেই ব্লগার ওয়েবসাইটে অ্যাডস্টার অ্যাড বসাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।